হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুগণ, ময়দার সঙ্গে মিশিয়ে নাও মুসুর ডাল। ময়দার সাথে মুসুর ডাল মিশিয়ে যে এত দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়, দেখলেই তোমরা চমকে যাবে। বিনা ঝামেলাতে একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি আর দুর্দান্ত স্বাদের হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানাতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মুসুর ডাল। আর মুসুর ডালটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে 50 গ্রামের থেকে একটু বেশি পরিমাণে মুসুর ডাল আছে। আর এই মুসুর ডালটাকে প্রথমে খুব ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে একদম হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিতে হবে। কারণ মুসুর ডালের গায়ে কিন্তু পাউডার লাগানো থাকে, সেই জন্য হাত দিয়ে কষলে কষলে খুব ভালো করে জল পাল্টে পাল্টে মুসুর ডালটাকে দেখো আমি একদম ঝাঁকানাকা করে ধুয়ে নিলাম। এইবারে এই ডালগুলোকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি। এইবারে এই মুসুর ডালগুলোকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে সেদ্ধ করে নেব। তো মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ, মুসুর ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর জলটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। মুসুর ডালের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো এখানে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল। চাইলে কিন্তু তোমরা এর মধ্যে একটু চিনিও দিতে পারো, তাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু ভালোই লাগবে। আমি আর চিনিটা দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1.5 চামচ। এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। সমস্ত মশলাটাকে ডালের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো বন্ধুগণ, এই ডাল সেদ্ধর মধ্যে যদি একটু ধনেপাতা কুচি দেওয়া যায় না, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো ধনেপাতাটা দেওয়ার পর ঘোটানাটা করে মেশাতে মেশাতে দেখবে যে মুসুর ডালটা অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে। তো দেখো পুরোপুরি কিন্তু শুকিয়ে ফেলা যাবে না, একটু নরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি দেখো নিয়েছি ময়দা, 1 বাটির মতো ময়দা নিয়েছি। আমি এখানে শুধু ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ময়দার সঙ্গে আটা মিশিয়েও করতে পারো। আর ময়দাটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ধাপে ধাপে ময়দাটাকে মুসুর ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এইভাবে কিন্তু ধাপে ধাপে অল্প অল্প করে মুসুর ডাল মেশাতে হবে। যতটা মুসুর ডাল নেবে তার ডবল নেবে ময়দা। তো আমি যতটা মুসুর ডাল নিয়েছি তার ডবল নিয়েছি ময়দা। ময়দাটাকে অল্প অল্প করে ধাপে ধাপে দেখো মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই বন্ধ করে মেশানোর কাজটা করতে হবে। খুব ভালো করে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ছাকানাকা করে ডাল আর ময়দার মিশ্রণটিকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এইবার মিশ্রণটিকে মেখে নেওয়ার পালা। তার আগে মিশ্রণটিকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু হাত পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো মিশ্রণটি উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালো করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি শুকিয়ে গেছে বা একটু বেশি শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে ঝাঁকানাকা করে একটা ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে লেচি কেটে নেব। মানে প্রতিদিন আমরা রুটি তৈরি করার সময় যেরকম লেচি কাটি, তার থেকে সামান্য একটু বড় করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমার টোটাল 5টার মতো লেচি হয়েছে। এইবারে এই লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। এইবারে এই লেচিগুলোকে বেলার জন্য লাগবে আমাদের এই রকম একটা বেলুন চাকি। আর বেলুন চাকিতে সামান্য একটু ময়দা আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে একটা করে লেচি নেব আর গোল 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 বলের মতো তৈরি করে হাত দিয়ে একটু প্রেস করে দেব। তারপরে এরকম একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে ছোট্ট একটা রুটি আমি বেলে নিচ্ছি। এবারে এই রুটিটাকে একটু ভাঁজ করে দেব। তো দেখো খুব সুন্দর করে ঝাঁকানাকা করে ভাঁজ করে একটা ট্রায়াঙ্গেল শেপ আমি তৈরি করে নিলাম। এইবারে এর উপরে একটু খুব সুন্দর করে ঝাঁকানাকা করে বেলে নেব। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ট্রায়াঙ্গেল শেপের একটা রুটি। তো এখানে আমি ট্রায়াঙ্গেল শেপের রুটিটাকে তৈরি করেছি, তোমরা চাইলে কিন্তু গোল করেও রুটিটাকে তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দেখো প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি তৈরি করে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। আর যেহেতু ধনেপাতা দেওয়া আছে, যখন ভাজবে না খুব সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার পাবে। তো দেখো প্রত্যেকটা রুটি আমি এইভাবে ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নিয়েছি। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে।
তো বন্ধুগণ, চলে আসলাম ওভেনের কাছে। এখানে আমি একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, আর প্যানটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে, একটা করে রুটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে জাস্ট হালকা করে একটু ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেলে 2 চামচ করে সাদা তেল দিয়ে রুটিটাকে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মুসুর ডালের পরোটা। এই মুসুর ডালের পরোটার যে কী টেস্ট বন্ধুরা, তোমরা একবার না খেলে বুঝতে পারবে না। খেতে জাস্ট দুর্দান্ত লাগে, আর বানানো তো কতটাই সোজা তোমরা দেখেই বুঝতে পেরেছো। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট করে কিন্তু এই মুসুর ডালের পরোটা তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় দুর্দান্ত। প্রত্যেকটা পরোটা আমি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আরও একটি পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার কারণে পরোটাগুলো যখন ভাজবে না, খুব সুন্দর একটা ধনিয়া পাতার ঘ্রাণ পাবে, আর খেতেও ভীষণ মজার হয়। তো আজকের এই মুসুর ডালের পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। এই সমস্ত পরোটাগুলো ভেজে দেখো আমি প্লেটে সার্ভ করে নিয়েছি, আর পরোটাগুলো কতটা সফট তৈরি হয়েছে আর লেয়ার তৈরি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এই মুসুর ডালের পরোটার সাথে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু হালকা একদম সাদামাটা আলুর তরকারি দিয়েও খেতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।